আসুন আমরা যে আমলগুলো করলে কোরআনে কারীম পরিপূর্ণ খতমের সওয়াব পাওয়া যাবে সেই কিছু আমল সম্পর্কে জানি। যে আমলগুলো করলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম খতম করার সওয়াব আমাদের আমলনামায় দেবেন, সেই আমল সম্পর্কে কিছু জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা যেই ব্যক্তি একবার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক কোরআনে কারীম 15 পারা কোরআনে কারীম খতমের সওয়াব দিয়ে দেবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি সূরা কাফিরুন 4 বার তিলাওয়াত করবে, যেই ব্যক্তি সূরা কাফিরুন 4 বার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা এই সূরা কাফিরুন কে 4 বার তিলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমলনামায় পরিপূর্ণ কোরআনে কারীম 30 পারা কোরআনে কারীম খতমের সওয়াব দিয়ে দেবে। কোরআনে কারীম খতমের কত সওয়াব! এই পরিপূর্ণ কোরআনে কারীমের খতমের সওয়াব পাওয়া যাবে যদি আমরা ছোট্ট সূরাগুলোর উপরে আমল করি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা পড়তে আমার আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। 2 মিনিট সময় নিয়ে যদি আমরা এই সূরা তিলাওয়াত করি, আল্লাহ তাআলা অর্ধেক কোরআনে কারীম 15 পারা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আর কোন ব্যক্তি যদি সূরা কাফিরুন 4 বার তিলাওয়াত করে, আল্লাহ তাকে পরিপূর্ণ কোরআনে কারীম খতমের সওয়াব দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আসুন আমরা আরেকটা হাদিস শুনি। মুস্তাদরাকে হাকিমের 2 নম্বর খণ্ড 538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ফারওয়া বিন নাওফাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে নসিহত করলেন, উপদেশ দিলেন, হ্যাঁ নাওফাল, যদি তুমি রাতে ঘুমানোর সময় সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক এই 3টা সূরা তিলাওয়াত করে তুমি ঘুমাও, আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার শিরক, বিদআত, কবিরা, যত ধরনের শয়তানের ওয়াসওয়াসায় গুনাহগুলো আছে, যত বড় ধরনের গুনাহগুলো আছে, আল্লাহর সাথে যত বড় বড় নাফরমানিগুলো আছে, সমস্ত অপকর্ম নাফরমানি থেকে স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে তোমাকে হেফাজত করবেন।